মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে চলে এসেছে একটা বিগ আপডেট নিয়ে। কালকে একটা শর্ট ভিডিও আমি তোমাদের জন্য শেয়ার করেছিলাম। আর মামা কি বলেছিল সুমনদার লাইভে একটা শর্ট দেখিয়েছিলাম। কালকের একটা ফাইনাল মিটিং ছিল ওখানে হরিদ্বারে, উত্তরাখণ্ডে না, উত্তরপ্রদেশে ফাইনাল মিটিং ছিল। তো ওখানে পুলিশ প্রশাসন বলে দিয়েছে, যদি বাইরে থেকে কোনো সেট আপ আসুক তাতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের যে মাপ রয়েছে 10 ফুট বাই 12 ফুট, ওই মাপে কিন্তু আমাদের যে কোনো সেট লাগাতে হবে। তো ওটাই কিন্তু মেনলি বলেছে। তো যেই আসুক, সার্জেন আসুক, পঙ্কজ আসুক, উত্তরপ্রদেশ থেকে আসুক কোনো সেট থাকুক, বা ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো সেট থাকুক, বা ইন্ডিয়ার বাইরে থেকে যে কোনো সেট থাকুক, কিন্তু আমাদের 10 বাই 12 ফুট যে মাপটা রয়েছে, ওই মাপটা যদি ঠিকঠাক করে বাঁধে যে কোনো সেট, তো অবশ্যই কোনো সমস্যা নেই, আমাদের কোনো চাপ নেই। তো ওই প্রশাসনের যা সিস্টেম রয়েছে 10 ফুট বাই 12 ফুট, হাইটটা হবে 10 ফুট, চওড়ায় 12 ফুট, ওটা হলে কোনো সমস্যা নেই। তো এটাই মেনলি বলেছে, কোনো সমস্যা নেই এটাই বলেছে। তো সেই কারণে মামারাও বলেছে যে আমাদের এবছর কাওয়াড় মেলা 2026-এ পাওয়ার মিউজিক যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আনছি, তেমন আমরা আমাদের যে মাপ রয়েছে, আপনাদের যে মাপ রয়েছে 10 ফুট হাইট, চওড়া 12 ফুট, এই সেম মাপেই কিন্তু আমাদের সেট লাগানো হবে। 1 ইঞ্চি 12 ফুটের বেশি হবে না, বরং 1 ইঞ্চি কম হবে, 12 ফুট থেকে 1 ইঞ্চি কম হবে, এরকম একটা পুলিশকে তারা কথা দিয়েছে। এবং পুরো শুরুতে, মানে ওই মিটিংটা শুরুতে ওখানকার ইউটিউবাররা যারা বলছে তাদের কথাই আমি বলছি। ওখানকার শুরুতে অনেক কিছু কাগজ সমস্ত কমিটিকে দিয়ে সিগনেচার করে নিয়েছে। ওই কাগজগুলোতে বেশিরভাগই রয়েছে কোনো সেট সমস্যা করলে বা কোথাও যদি গন্ডগোল সৃষ্টি হয়, তাহলে ওখান থেকে সেট সিজ করে নেবে, সেটা সই করেছে। এরকম 10 ফুট বাই 12 ফুট যে মাপ রয়েছে, ওই মাপের মধ্যে বাইরে গেলে সেট সিজ হতে পারে, ওটা একটা বলেছে। আর একটা বলেছে, যদি কোনো সেট আপের সঙ্গে কম্পিটিশন করে তাহলে কিন্তু সিজ হতে পারে, এরকম একটা বলেছে শুনতে পাচ্ছি। তবে কম্পিটিশন সম্ভবত হবে না, কারোর সঙ্গে কারো কম্পিটিশন হবে না। যদি হয় আমরা চেষ্টা করব ভিডিও তুলে ধরার জন্য। আর সম্ভবত হরিদ্বার আমরা আগেই যাচ্ছি, যেটা আমার ধারণা। পাওয়ার মিউজিক পৌঁছানোর আগে সম্ভবত চলে যাচ্ছি। আর পাওয়ার মিউজিক 1 তারিখ বেরোবে বলে শুনতে পাচ্ছি, ফাইনাল এখনো পর্যন্ত জানিনি। আর এরকম একটা শুনতে পাচ্ছি 1 তারিখ হয়তো বেরোবে, আর 3 তারিখ 4 তারিখের মধ্যে পৌঁছে যাবে। আর আমরা ওখানে থাকছি হরিদ্বারে আগে থেকে। আর শুধু পাওয়ার মিউজিক নয় বন্ধুরা, সমস্ত সেট কিন্তু দেখানোর চেষ্টা করবো, কারণ এই বছর আমি কিন্তু লাস্ট যাচ্ছি, আর যাবো না হরিদ্বার। পরের বছর যদি পাওয়ার মিউজিক যায় তাতেও যাবো না, কারণ এই বছর সম্ভবত লাস্ট যাচ্ছি আমি। তো মোটামুটি যাচ্ছি, মানে সমস্ত সেট লুকটা তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। আর হরিদ্বারে আর এই বছর কিন্তু খেলা হতে চলেছে সবই একই মাপের বক্স, ওই 10 ফুট বাই 12 ফুট। কেউ বেশি বানতে পারবে না, কেউ কম বানতে পারবে না। ওই 10 ফুট বাই 12 ফুটের মধ্যে যে যতগুলো স্পিকার লাগাতে পারে তাতে তারই লাভ। তবে এবছর কম্পিটিশন থাকবে নিজেদের মধ্যে, নিজেদের কম্পিটিশন। কোন সেট কার কাছে কত বেশি দর্শক দাঁড় করাতে পারবে, ওটাই মেনলি দেখার আছে। ওটা দেখার জন্য কিন্তু আমরা যাচ্ছি এবছর। আর ওখানে মেনলি এবছর কোনো কম্পিটিশন নয়, জাস্ট কোয়ালিটি, ভোকাল কোয়ালিটি বা প্রেসার মিটের কোয়ালিটি কতটা থাকে এবছর, তো ওটাই মেনলি দেখাবে যে কোনো সেট। তো সেই কারণে যাচ্ছে। আর যে কোনো সেট কম্পিটিশনটা থাকবে নিজেদের মধ্যে, যে আমি আমার সেট সামনে কতগুলো পাবলিককে দাঁড় করাতে পারবো, কতগুলো পাবলিক নাচাতে পারবো, এটাই কিন্তু মেনলি কথা। তো মোটামুটি তোমাদেরকে জানালাম। আর প্রায় রেডি হয়েই গেছি, দেখতেই পাচ্ছ দেখে। আর 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাব হরিদ্বারে। আর আমাদের ট্রেন যদি না পাই, তৎকাল আছে, তো যদি না পাই সম্ভবত প্লেন ধরে পালিয়ে যাবো, ধারণা রয়েছে ফ্লাইট ধরে পালিয়ে যাবো। তো যা খরচ হয় হবে, একবারিতে যাব। আর তো এটা আমরা ভেবে রেখেছি, তো দেখা যাক কি হয়। মোটামুটি পাওয়ার মিউজিক পৌঁছানোর আগে আমরা চলে যাব। আমি আর এন্টারটেনমেন্ট দুজন যাচ্ছি, একসঙ্গেই যাচ্ছি। আর কে কখন যাচ্ছে জানি না। আমি আর এন্টারটেনমেন্ট একসঙ্গেই যাচ্ছি, এক ট্রেনে না হলে এক প্লেনে একসঙ্গেই যাচ্ছি। আর আমরা একসঙ্গেই থাকবো, তোমাদের জন্য ভিডিও শেয়ার করব প্রচুর প্রচুর। অবশ্যই তোমরা গতবারে যেরকম আমাদেরকে ভালোবাসা দিয়েছিলে, এবারে ভালোবাসাটা দাও। গতবারে কিন্তু একটা গন্ডগোলের জন্য আমরা চলে এসেছিলাম, আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবারে কিন্তু আলাদা যাচ্ছি, কারোর সঙ্গে যাচ্ছি না, ট্রেনে যাচ্ছি, হোটেলে থাকবো, ওখান থেকে ভিডিও বানাবো তোমাদের জন্য। অবশ্যই গতবারের মতো এবছরও তোমরা ভালোবাসা দাও। পাওয়ার মিউজিক নিয়ে প্রচুর ভিডিও তো থাকছে, তার সঙ্গে বাইরে যে সমস্ত সেট সার্জেন্ট রয়েছে, পঙ্কজ রয়েছে, শশী রয়েছে, আর তারপরে অঙ্কিত রয়েছে, তারপরে আমাদের ওদিকে কাসানা রয়েছে, অনুজ ভাইয়ের যে ধড়কন রয়েছে, বাকি ডিজে শগুন রয়েছে, অনেকগুলি সেট রয়েছে। মোটামুটি আমি তোমাদের একটা ভিডিও অলরেডি দিয়েছি আগে,
বাড়িতে বসে। আজকে ফাঁকাতে এসেছি যেহেতু ওয়েদারটা ভালো, তো সেই কারণে তোমাদের একটা ভিডিও শেয়ার করলাম। মোটামুটি তোমাদের সমস্ত সেটআপের ভিডিও দেখানোর চেষ্টা করছি অবশ্যই। আর অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর মোটামুটি বলে দিলাম, পাওয়ার মিউজিক ফাইনালি একদম হয়ে গেছে। অনেকে হয়তো ভেবেছিল যে ফাইনাল মিটিংটা কি হবে, ফাইনাল মিটিংয়ে জাস্ট বলা হয়েছে যে মাপটা ওই মাপেই কিন্তু সেটআপ থাকবে। হ্যাঁ, আজকে দুপুরের পর বিকালের দিকে ফাইনালি জানানো হবে কোথায় সেটআপটা ফিটিংস হবে। আর অবশ্যই আমি যদি এটা জানতে পারি, অবশ্যই বিকালে আর একটা ভিডিও তোমাদের জন্য শর্ট ভিডিও শেয়ার করব। আর কোথায় সেটআপটা বাঁধা হচ্ছে শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা দেখতে থাকো। আমার চ্যানেল এতদিন আমি শর্ট দিচ্ছিলাম না, বেশ কিছুদিন ধরে আমি ভাবলাম যে একটা শর্ট দিই, তো পাবলিক কতটা খুশি হয় সেই কারণে কিন্তু শর্ট দেওয়া শুরু করেছি। তো অবশ্যই হরিদ্বারে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই থাকবে। ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল সহ ফেসবুক পেজ রয়েছে, সঙ্গে ইনস্টাগ্রাম রয়েছে। অবশ্যই তোমরা ফলো করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব, ইনস্টাগ্রামে শুধু মহারাজ, আর ফেসবুকে মহারাজ ভার্সন 2.0। তিনটা চ্যানেলে মোটামুটি ভিডিও কম বেশি দিতে থাকবো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। ঠিক আছে, মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিলাম এটাই যে ফাইনালি যাচ্ছি আমরা, এবং পাওয়ার মিউজিক ফাইনালি যাচ্ছি। তবে যে মাপ রয়েছে ওই মাপেই। আর পাওয়ার মিউজিকের কি নিয়ে যাবে কি না নিয়ে যাবে ওটা হরিদ্বারে গেলেই তোমাদেরকে ডিসকাস করবো। এখানে কিছু বলবো না, কারণ না জানানোই ভালো। নিজেদের মধ্যে কম্পিটিশন থাকা ভালো, আমি কি নিয়ে যাচ্ছি কেউ না জানতে পারে, সেটাই মেনলি বড় কথা। আর আমরা বলবো না, যেহেতু আমি পাওয়ার মিউজিকের কাছের একদম ওয়েস্ট বেঙ্গলের ছেলে, পাওয়ার মিউজিককে ভালোবাসি, এখানে আমি বলবো না আগে থেকে। তোমরা ওখানে গেলেই তোমাদেরকে দেখাবো পাওয়ার মিউজিক কি নিয়ে এসছে হরিদ্বারে। তা ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আলবিদা।